এই মুহূর্তে আমি আছি বাংলার মিনি সুইজারল্যান্ড খ্যাত মিনাটিলা ঠিক পাশে। উৎমাচড়া কিংবা চুরংচড়ার মতোই আপনারা একটা ফিল পাবেন। সেটা হচ্ছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। মেঘালয়ের যে পাহাড়, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সীমান্ত পিলার আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদুল রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো এই মুহূর্তে আমি আছি বাংলার মিনি সুইজারল্যান্ড খ্যাত মিনাটিলা ঠিক পাশে। আমার ঠিক সামনে হচ্ছে মিনাটিলা, আর আমরা এখন আছি মিনাটিলা যাওয়ার পথে। তো আজকের এই ভিডিওতে আমি মিনাটিলার বর্তমান অবস্থা এবং সিলেট থেকে মিনাটিলায় কিভাবে আসবেন সেটার বিস্তারিত একটা ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার ফ্রেন্ড মান্না, হাই, এন্ড আমার এক ভাই সাজান। তো এখন আছি আমরা মিনাটিলা যাওয়ার পথে। এই জায়গার ভিউটা আমি যদি আপনাদেরকে দেখাই, সামনে হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় সেগুলো এখান থেকে কিন্তু খুব ক্লোজলি দেখা যায়। গ্রাম বাংলার যে ভাইবটা আছে সেটা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন। আর যেহেতু এটা হচ্ছে একদম বর্ডার সাইডের রাস্তা, সো রাস্তা থেকে ন্যাচারাল ভিউ আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমি চলে আসছি মিনাটিলায়। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন মিনাটিলা। এটা হচ্ছে কিছুটা নলজুরি মাঠের মতোই, মানে মাঠ আছে, বাট নলজুরি মাঠের মতো হচ্ছে এতটা বড় না। আর নলজুরি যে মাঠটা আছে এখান থেকে হচ্ছে আপনারা দুইটা ঝর্ণা দেখতে পেতেন, বাট এখানে হচ্ছে কোনো ঝর্ণা নাই। জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর। চারপাশটা হচ্ছে একদম গ্রিন, আর পাশে হচ্ছে সুপারি যে জুমগুলো আছে সেগুলো, অ্যান্ড তার পিছনে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়। আর এখানে যদিও আগে এখান থেকে এখানে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, বাট যেহেতু এখন এখানে ক্রিকেটের একটা পিচ করা আছে, যার জন্য ছোট্ট একটা সাঁকুর ব্যবস্থা করা হয়েছে। তা কিন্তু আপনারা এখন ইজিলি এখান থেকে এখানে যেতে পারবেন। আর আগে যারা হচ্ছে এই জায়গায় আসতেন তারা হচ্ছে এই মাঠটা দেখে চলে যেতেন, বাট এখন হচ্ছে এই মাঠের ঠিক পাশে হচ্ছে একটা সুন্দর জায়গা আছে। সেটা হচ্ছে এই যে সামনে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একদম সীমানা আছে, সেই সীমানার কিন্তু এই ব্রিজটা আছে। আর ব্রিজের নিচে কিন্তু একটা ছোটো ছোড়া আছে, সেটা হচ্ছে খানিকটা উৎমা কিংবা তুরংছড়ার মতো জায়গা। যদিও বা সেম টু সেম না, বাট কিছুটা সেম ফিল হচ্ছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। সো আমি এখন যাচ্ছি ওই পাড়টা গিয়ে এই পুরো জায়গাটা আপনাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ছোট্ট সাঁকু, যেটা দিয়ে হচ্ছে আপনারা ইজিলি এই মাঠে যেতে পারবেন। এই হচ্ছে মাঠ, যদিও এখন সূর্যের আলো নেই, একটু মেঘলা আবহাওয়া, যার জন্য ডার্ক দেখা যাচ্ছে, বাট জায়গাটা অনেক বেশি গ্রিন। তো এখন আমরা আছি এই মাঠে, আর মাঠটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এখানে হচ্ছে অলরেডি একটা ক্রিকেটের মাঠ হচ্ছে তৈরি করা হয়ে গেছে, ওই নলজুরি যে ক্রিকেট মাঠের মতো। আর চারপাশে হচ্ছে একদম ন্যাচারাল একটা ভিউ আপনারা এখানে আসলে হচ্ছে পেয়ে যাবেন। আর এর সাথে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়, সেটাও কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। এই হচ্ছে ক্রিকেটের পিচ। আমি যদি একটু সামনে দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে ক্রিকেটের হচ্ছে পিচ এখানে তৈরি করা হয়ে গেছে। আর এই হচ্ছে পুরো মাঠ। আর সামনে এই যে পাহাড়ের কথা আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে এই সামনে। এখানে হচ্ছে অনেকগুলা সুপারি বাগানের সাইড আছে, মানে এখানে হচ্ছে একটা পার্ট, তার ঠিক সামনে হচ্ছে আরেকটা পার্ট একই রকমের, যার জন্য হচ্ছে আমরা ওইখানটায় যাচ্ছি না। কালকে বৃষ্টি হচ্ছে, যার জন্য মাঠের অবস্থা একটু এরকম, বাট নর্মালি এরকম থাকে না, তখন অনেক সুন্দর একটা মাঠ থাকে। এখনও হচ্ছে অনেক সুন্দর সবুজ। তার ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা সুপারি বাগান। আর এখান থেকে হচ্ছে খুব ইজিলি আপনারা পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। এখানে একটা জুম কোড আছে, আমরা ওই দিকটা না গেলাম। এখান থেকে হচ্ছে আমরা ব্যাক করব ওই ব্রিজের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মাঠের অবস্থা। এই মাঠে আসলে অনেকেই যে ভুলটা করে ছবি কিংবা ভিডিও করতে করতে দেখা যায় তারা হচ্ছে ইন্ডিয়ার সীমানায় হচ্ছে চলে যায়। এখানে আসলে আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু পর্যন্ত। আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সীমান্ত পিলার আছে, এখানে লেখা আছে 1282 বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী পিলার, তার বাইরে হচ্ছে আপনারা যাবেন না। সামনে হচ্ছে মাঠ, আমরা হচ্ছে এখন মাঠ থেকে এই ব্রিজের নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে হয়। সামনে হচ্ছে একটা ছোটো খাল, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রাস্তাও আছে, এটা হচ্ছে আবার ভারতের অংশ। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে একদম সীমান্তবর্তী রাস্তা। আমরা হচ্ছে এখন ওই ব্রিজের নিচে যাওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন ভারতের গাড়িগুলো চলাচল করছে এই রাস্তা দিয়ে। আমি যে জায়গার কথা আপনাদেরকে বলেছিলাম, উৎমাচড়া কিংবা চুরংচড়ার মতোই আপনারা একটা ফিল পাবেন। এটা হচ্ছে এই জায়গা, আর এটা হচ্ছে একদম মিনাটিলা ঠিক পাশে। এই হচ্ছে সেই জায়গাটা। এই ব্রিজটা হচ্ছে একদম নতুন হয়েছে, মানে এই কয়েকদিন হলো। এখানে আসলে হচ্ছে উৎমাচড়া কিংবা তুরংচড়ার মতো ফিল পেয়ে যাবেন। মানে হচ্ছে একটা ইন্ডিয়ার ব্রিজ, আর তার ঠিক নিচ দিয়ে হচ্ছে এই ছড়াটা। আর মোটামুটি কিছুটা পাথর আছে, যদিও উৎমাচড়া কিংবা তুরংচড়ার মতো বড় বড় পাথর যেগুলো, এগুলো এখানে নাই, বাট কিছুটা হলেও আপনারা একই ধরনের ফিল হচ্ছে এখানে আসলে পেয়ে যাবেন। সিলেট শহর থেকে এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে জৈন্তপুর বাজার পার হয়ে তামাবিল রোড দিয়ে 4 নং বাংলা বাজারে আসার একটু আগে হাতের ডান দিকে দেখতে পারবেন এই ব্রিজটি। তার ঠিক সোজা রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিট সামনে গেলে পেয়ে যাবেন এই দোকানটি। দোকানের সাইডের রাস্তা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট সামনে গেলে পৌঁছে যাবেন মিনাটিলায়, অথবা সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে জায়গাটি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।